আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেইড বেসের লেকচার থেকে। আমরা দেখো আজকে চ্যাপ্টার 3 প্রথম অংশের ক্লাসটি করব। তবে সবাইকে একটু বলে রাখি, প্রথম পেইড বেসের 2টি ক্লাস ফ্রি হবে। চ্যাপ্টার 3 লেকচার 1 ফ্রি ক্লাস হবে, চ্যাপ্টার 3 এর লেকচার 2 ফ্রি ক্লাস হবে। যারা চ্যাপ্টার 3 লেকচার 1 এবং লেকচার 2 যারা ভর্তি হতে চাও, তোমরা সবাই ক্লাস যাচাই করে ভর্তি হতে পারবে, ঠিক আছে? এখন সবাই একটু আমাকে বলো, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আর আজকের ক্লাসের একটি অফার, সেটি হচ্ছে আজকের ক্লাসের সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী একজন, সে আমার পক্ষ থেকে গতকালকের মতো একটি বই ফ্রি পাবে এবং তার বাসায় কুরিয়ার সার্ভিসে বইটি ফি সহ মানে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো। এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা জানো সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে ক্লাস। এই সংখ্যা পদ্ধতির বেসিক যদি তোমার কাছে ক্লিয়ার না হয়, তুমি সারা জীবন আইসিটি পড়তে পারবা, কিন্তু তোমার কাছে সবকিছু ঝাপসা ঝাপসা থেকে যাবে, তারপরও তোমার কাছে ক্লিয়ার হবে না। দেখে আমাদের সাথে যুক্ত হয়েছে কে কে। সর্বপ্রথম তানজির আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওম প্রকাশ শুদ্ধ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিনহাস, আসসালামু আলাইকুম স্যার। কখন আসছেন স্যার? আব্দুল আওয়াল। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? খুবই ভালো আছি। নওফিশা নওশিন বলতেছে আসসালামু আলাইকুম। বেজোশ আয়েশা মজুমদার বিম, আসসালামু আলাইকুম। তারপরে বলতেছো হচ্ছে, এরপরে হচ্ছে ভাইয়া পরীক্ষা মনে হয় চলবে না, যারা আমি জানি না সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত মেনশন করে ফেলো, দ্রুত। আমরা সবার মেনশন আর শেয়ারের উপর ভিত্তি করে আজকে একজনকে পুরস্কার দিব। দেখি সে কে ভাগ্যবান, সে ভাগ্যবান দেখি। আর ক্লাসটা তো এমনিও তোমার টাইমলাইনে শেয়ার করা লাগবে, যেহেতু এটা পেইড বেসের ক্লাস। দেখো এখানে লেখা আছে এটা কিন্তু পেইড বেসের ক্লাস লেকচার 1। এটা হচ্ছে একটা নমুনা, পেইড বেসে কিভাবে ক্লাস হয় এটা হচ্ছে একটা নমুনা। তবে পেইড বেসে শেয়ার করার কোনো অপশন নেই, সেজন্য শেয়ার করতে বলি না, ঠিক আছে? যারা পেইড বেস সম্পর্কে জানতে চাও, তোমরা সবাই জানো পেইড বেসে 980 টাকা দিয়ে তুমি ফুল আইসিটি কোর্স করতে পারবা। ভর্তি চলতেছে, এই সপ্তাহ ভর্তি চলবে এবং হচ্ছে ইনশাআল্লাহ এরপরে ভর্তি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? জু ইসলাম বলতেছো ক্লিয়ার। সবাই ঠিকমতো ইয়ে করো, সবাই কমেন্ট করো এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। 1 মিনিট পরে ক্লাস শুরু হবে। আর যারা মোবাইলের মেসেঞ্জার আছে, মেসেঞ্জারটি দ্রুত আনইনস্টল করে দাও। আর হচ্ছে নিউজ ফিডে যার বেশি টুংটাং আওয়াজ হয়, তার মেসেঞ্জার নিউজ ফিডটাও আনইনস্টল করে দাও। কিছুক্ষণ মেসেঞ্জার গ্রুপ, কিছুক্ষণ নিউজ ফিড, কিছুক্ষণ ক্লাস থেকে বের হয়ে ওয়াশরুমে যাওয়া, কিছুক্ষণ খাইতে যাবা, তারপরে এসে বলবা যে স্যার কিছু বুঝি নাই, এটা হচ্ছে তোমার নিজের ভুল, ঠিক আছে? যদি মন দিয়ে বেশি না 50 মিনিট ক্লাস করো, তুমি প্রত্যেক কিছু ইঞ্চ বাই ইঞ্চ মাথায় ঢুকে যাবে তোমার, ঠিক আছে? সুতরাং তোমরা সবাই ক্লাস করো। আর এখানে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ বলতেছো, মিস্টাক এমএস রায়হান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নাসিবুল জিশাদ, আসসালামু আলাইকুম। সুদীপ্ত, আমি সবাইকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। যারা পেইড বেস 2 তে আছো সবাইকেও দেখতে পাচ্ছি। ওকে, সবাই যুক্ত হয়েছো? সবাই যদি বলো শুরু করতে, তখন ওকে বললে আমি কিন্তু শুরু করতে পারবো। ওকে বলো, সবাই শুরু করতে পারবো। তবে হ্যাঁ, এখনো যারা মেনশন শেয়ার করো না, আমাদের মডারেটররা কিন্তু তোমাদের উপর চোখ রাখবে। যে সবচেয়ে বেশি মেনশন করবা, যে সবচেয়ে বেশি শেয়ার করবা, তবে সে হচ্ছে আজকের দিনের বিজয়ী এবং উইনার, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। ক্লাসটিকে সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আর সবাই প্রমিস করো কেউ ক্লাস থেকে বের হবে না শেষ পর্যন্ত। যারা যারা ক্লাস থেকে বের হবে না, সবাই বলো যে বের হবো না। বলো বের হবে না কে কে ক্লাস থেকে। সবাই একটু দ্রুত কমেন্ট করো, বের হবে না কে কে ক্লাস থেকে। শেষ পর্যন্ত ক্লাসে থাকবে কে কে, বের হবে না কে কে, কমেন্ট করো। আফজাল রাজা বলতেছো ভাই কেমন আছেন? খুবই ভালো আছি। শেষ পর্যন্ত ক্লাসে কে কে থাকবে বলো, শেষ পর্যন্ত ক্লাসে কে কে থাকবে। আর কে কে শেয়ার করো নাই, সে একটু লিখো তো শেয়ার করি নাই। শেয়ার করলে একটা বই ফ্রি পাবে। আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা তোমরা জানো এটা কত বেশি ফ্রুটফুল একটি বই, এবং এই বইটি তোমার হয়তো কিনতে হবে, কুরিয়ার সার্ভিসের ফি দিয়ে কিনতে হবে। সেখানে তুমি এই বইটা কুরিয়ার সার্ভিসের ফি সহ ফেরত পাবে। দেখি কে ভাগ্যবান বিজয়ী। ওকে, ইনশাআল্লাহ ভাইয়া। মাঝে মাঝে কি মেসেঞ্জারে যাওয়া যাবে? নো, কোনোভাবে মেসেঞ্জারে যাওয়া যাবে না, কোনোভাবে মেসেঞ্জারে যাওয়া যাবে না ক্লাস যতক্ষণ চলবে, ঠিক আছে? একজন বলতেছে প্রমিস স্যার বের হবো না। রাবিয়া খানম প্রমিস। রহিমের শেষ পর্যন্ত থাকবো স্যার। সবাই প্রমিস করে ফেলো দ্রুত। আমরা ক্লাস দেখো কত মজার ক্লাস হয়, তোমরা অবিশ্বাস্য লাগবে তোমাদের। এটা শেয়ার করি নাই, শেয়ার করো নাই কে? রকি শেয়ার কেন করো নাই? শেয়ার তো করতে হবে, সবাইকে দেখাইতে হবে। এগুলো তো ফ্রি ক্লাস আমাদের, তোমরা কিভাবে পেইড বেসে ক্লাস করতেছো সেগুলো তো অবশ্যই মানুষকে দেখাইতে হবে, জানাইতে হবে, ঠিক কিনা? ওকে ফাইন, পড়াশোনা শুরু করব, ঠিক আছে? আমি আর কথা না বাড়াই, পড়াশোনা শুরু করে ফেলি, ঠিক আছে? তোমরা সবাই মন দিয়ে কথা শোনো। আর যারা শেয়ার করছো শেয়ার করে নাও, মন দিয়ে কথা শোনো।
দেখো আজকের ক্লাসটি হচ্ছে কিসের উপর। আগে আমি আইসিটি বই নিয়ে একটু বলি, যেহেতু প্রথম ক্লাস, তোমরা আইসিটির সিলেবাস সম্পর্কে অনেকে জানো না। শুধু শুধু এমনি যদি আমি চ্যাপ্টার 3 পড়ানো শুরু করি, কিছুই বুঝবা না। আগে আমাকে তোমাকে সিলেবাসটা বুঝাইতে হবে, কি কি পড়াবো, কি কি শিখাবো, সবকিছু বুঝাইতে হবে। ঠিক আছে? দেখো আইসিটিতে টোটাল হচ্ছে চ্যাপ্টার 6টা। আইসিটিতে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। যেহেতু করোনার সমস্যা, সেহেতু এই ষষ্ঠ অধ্যায়টা তোমাদের থেকে বাদ। এটাকে তোমাদের সিলেবাসে রাখে নাই। 2022 সালের কথা বলতেছি, 2022 সালের সিলেবাসে ষষ্ঠ অধ্যায় বাদ, এটা রাখিনি। তাহলে আইসিটিতে টোটাল প্রশ্ন হয় 80 নম্বরের সৃজনশীল, কিন্তু অ্যান্সার করতে হয় 50 নম্বরের। মানে 8টা সৃজনশীল দেয়, এর মধ্যে থেকে 5টি অ্যান্সার করতে হয়। বুঝাইতে পারছি? তাহলে এবার দেখো, এই 8টি আসা হচ্ছে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে 2, এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 1, এভাবে আসতো আগে। মানে আগে প্রথম অধ্যায় থেকে আসতো একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে 2টা, চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে 2টা, ষষ্ঠ অধ্যায় থেকে একটা, এভাবে আসতো। কিন্তু এবার যেহেতু একটা বাদ, এটাতে একটা কালি হয়ে গেল না, সেটি হয়তোবা এইখান থেকে আসতে পারে, নতুবা এইখান থেকে আসতে পারে, নতুবা এইখান থেকে আসতে পারে, নতুবা এইখান থেকে, নতুবা এইখান থেকে। আইসিটিতে 2টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চ্যাপ্টার 3 আর একটা হচ্ছে চ্যাপ্টার 5। কারণ এই 2টি অধ্যায় থেকে আসবে 50 নাম্বার। 2টা সৃজনশীল, 5টা 5টা এমসিকিউ, 10টা এমসিকিউ, 4টা সৃজনশীল। তাহলে শুধুমাত্র যে ছেলেটা চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5 পড়বে, সেও 50 নাম্বার পাবে। তাহলে সেগুলো কিভাবে পড়বে? এমনে তোমরা সবাই জানো, আমার পেইড কোর্সে এখানে শুধুমাত্র কিন্তু তোমাকে বইয়ের পড়া পড়ানো হবে না, তোমাকে টেস্ট পেপার পড়ানো হবে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে যে সৃজনশীল আছে সেগুলো পড়ানো হবে। ঠিক আছে? এমসিকিউ পড়ানো হবে, সব কিছু তোমাকে পড়ানো হবে। এই একটা কোর্সে 980 টাকা দিয়ে তুমি যেটাতে ভর্তি হবে। এর মধ্যে আমি জানি আমার অনেক স্টুডেন্ট একদম জিরো লেভেল থেকে, মানে কিছুই জানে না, আইসিটি সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমি তাকে ওই আইডিয়া সারা অবস্থা থেকে শুরু করব। ঠিক আছে? কোনো চিন্তা করতে হবে না, একটু শুনো, জাস্ট বলি। এই যে দেখো, আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি অধ্যায় হচ্ছে, একটা কোনটা? চ্যাপ্টার 3 আর একটা হচ্ছে চ্যাপ্টার 5। তাই আজকে সেই চ্যাপ্টার 3 লেকচার 1, সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা বলি নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের ক্লাস এখনই শুরু করব। তোমরা সবাই একবার ওকে লিখো, যারা যুক্ত হয়েছে সবাই ওকে লিখো। আশা করি কেউ বের হবে না, সবাই ওকে লিখো, সবাই ওকে লিখো। ক্লাস শুরু হয়ে যাবে এখনই, আর কোনো কথা হবে না ইনশাআল্লাহ। ওকে, সবাই ওকে লিখো, সবাই ওকে লিখো, সবাই ওকে লিখো, সবাই ওকে ওকে লিখো, ওকে ওকে ওকে। আচ্ছা, ফাইন 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 ফাইন, ওকে ফাইন, ঠিক আছে, সবার ওকে পেয়েছি। এবার শোনো, তাহলে কথা শোনো। আশা করি সবাই শেয়ার করছো। নাম্বার সিস্টেম থেকে শুরু করি। আমি জানি ক্লাসটি অনেকেই পারবে, অনেকে নাম্বার সিস্টেমের আমার ফ্রি ক্লাস আগেও অনেকবার করছো, কোনো সমস্যা নেই। আজকে রিভাইজ করো, এবং আমি বলবো ক্লাস যার শেষ হবে তার কার নোট সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমি দেখবো গ্রুপে। নোট আপলোড করা শুরু করবা, ক্লাস শেষ বইয়ের সাথে একটু মিলাই নোট আপলোড করা শুরু করবা। ঠিক আছে? তারপর আমি দেখবো কে বেস্ট নোট করো, কে সবচেয়ে সুন্দর করে নোট করো। কারণ আমি অনেকবার বলছি, তোমরা ক্লাস শুরু করার আগে একটা 400 পেজের খাতা আর হচ্ছে 3টি কলম এগুলা রাখবা। কারণ ভাই, এত জায়গায় প্রাইভেট পড়ার দরকার আছে? প্রাইভেট তো এত জায়গায় পড়ার দরকার নাই। একটা প্রাইভেট পড়বা, যেটা মন দিয়ে পড়বা, যেটা ভালো করে পড়বা। 100 জায়গায় প্রাইভেট পড়ার তো কোনো মানে হয় না। ঠিক আছে? ওকে, তো সেই জন্য বলতেছি দ্রুত একটু তোমরা করবা। আমি বলবো এখন দেখো সংখ্যা পদ্ধতির পরিচিতি। প্রথমে সংখ্যা পদ্ধতির পরিচিতি। আচ্ছা, তুমি বলো তো 0 1 2 3 4 এই সংখ্যাগুলো কি পৃথিবীতে এমনি এমনি আসছে? এমনি এমনি আসে নাই। হঠাৎ করে এই সংখ্যাগুলো উদয় হয় নাই। এই সংখ্যাগুলো উদয় হওয়ার আগে পৃথিবীতে আগে এক ধরনের হিসাব করা হতো।
ঠিক আছে, একদম যারা অশিক্ষিত ছিল তারা কি সংখ্যা জানতো? পৃথিবীর আদি পুরুষ যারা, এর থেকে 5-6 হাজার বছর পূর্বে এই সময় কি কোনো ধরনের সংখ্যা ছিল? কোনো ধরনের সংখ্যা ছিল না। তাহলে স্যার মানুষ তখন কিভাবে হিসাব করত? তখন মানুষ হিসাব করত বিনিময় প্রথা। তুমি আমাকে আলু দিছো, আমি তোমাকে তেল দিব। তুমি আমাকে চাল দিছো, আমি তোমাকে গম দিব। তুমি আমাকে ডাল দিছো, আমি তোমাকে কি দিব? তোমাকে আমি দান দিব। এইরকম একটা প্রথা ছিল, এই প্রথার নাম ছিল বিনিময় প্রথা। এরপরে কোনটা আসছে? এরপরে আরেকটি সংখ্যা পদ্ধতি, এরপরে আসছে হচ্ছে গিট্টু মারা। রশিতে গিট্টু, রশি দেখো না, রশি আছে দেখছো বাসায়? রশিতে গিট্টু মারে মানে তোমাকে আমি 1 বস্তা ধান দিছি, 1 গিট্টু। দ্বিতীয়, তোমাকে আরেকটা গিট্টু 2 বস্তা ধান দিছি। তারপরে তোমরা পরিসংখ্যানে কিছু এই যে এভাবে এভাবে দাগ দিয়ে দিয়ে টেলিচিহ্ন আঁকছো না পরিসংখ্যানে? এরকম এরকম টেলিচিহ্ন আঁকছো কিনা? এই যে এগুলা ছিল আগের সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির নাম ছিল হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল, যেগুলার কোনো ভিত্তি ছিল না, যেগুলার কোনো ধরনের কি ছিল না, ভিত্তি ছিল না। ওই সময় কোনো সংখ্যা বলতে পৃথিবীতে কিছুই ছিল না, শুধুমাত্র এই যে বিনিময় প্রথা হতো, গিট্টু দিত। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ আছে, যে উদাহরণটার নাম হচ্ছে কি হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স পরীক্ষায় আসে 1 নম্বরে। হায়ারোগ্লিফিক্স পরীক্ষায় 1 নম্বরে আসে। সংখ্যা পদ্ধতির প্রশ্ন যখন সলভ করবা তখন 1 নম্বরে একটা প্রশ্ন আসবে, হায়ারোগ্লিফিক্স কি? তখন বলতে হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন বর্তমানে যে সংখ্যা পদ্ধতিটা ইউজ হয় সেটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল। এবার শোনো, কিছুই বুঝো নাই, এটা আমি ভালো করেই জানি। আমি বুঝতে কথাগুলো বলি নাই। এখন যা বলবো সবকিছু বুঝবা, চুপচাপ শোনো। এখন যা বলবো সবকিছু বুঝবা এখন থেকে। পৃথিবী যখন শুরু হয়েছে তখন কোনো সংখ্যার ধারণা ছিল না পৃথিবীতে। তখন মানুষ কি করত? এই যে গিট্টু মারত, তারপরে হচ্ছে মার্বেল দিত, নুড়ি পাথর মার্বেল এগুলা দিয়ে গুণাগুনি করত। আর নতুবা হচ্ছে কি তোমার এই যে এরকম এরকম টালি চিহ্ন দিত, টেলি বলে এগুলাকে। এগুলা দিয়ে এক প্রকার সংখ্যা পদ্ধতি ছিল। এই সংখ্যা পদ্ধতিকে ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হতো। আর বর্তমানে আধুনিক যুগে যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করছে সেটার নাম দিছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সংখ্যা পদ্ধতি কি, আসলে সংখ্যা সমূহকে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে কেউ যদি প্রশ্ন করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তুমি বলবা আগে যেটা ছিল নন পজিশনাল সেটা হচ্ছে প্রাচীন সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর বর্তমানে যে সংখ্যা পদ্ধতিটা আসছে সেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখন দেখো সংখ্যা পদ্ধতি পজিশনাল কেন বলা হয়, এটাকে পজিশনাল কেন বলে? বাইবাতে প্রশ্ন করবে, তোমাকে যদি প্রশ্ন করা হয় বাইবাতে এই সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন বলে, তুমি কি आंसर দিবা? দেখো একটু, ধরো তুমি একটা সংখ্যা লিখছো 312। তুমি একটা সংখ্যা লিখছো কি 312। এখন দেখো এটাকে তুমি বলো একক স্থানীয় অঙ্ক, এটাকে বলো দশক, আর এটাকে বলো হচ্ছে শতক। একটা বলছো একক, আরেকটা বলছো দশক, আরেকটা হচ্ছে শতক। দেখো এই তিনটা কিন্তু এক এক, 2 হচ্ছে এককে, 1 হচ্ছে দশকে, 3 হচ্ছে শতকে। তিনটা সংখ্যার তিনটা আলাদা পজিশন। এখন তুমি যদি এই সংখ্যাগুলোকে এভাবে লিখো 213, দেখছো নাম্বারগুলো একই, 3 1 2 1 2 3ই আছে, কিন্তু এখানেও 1 2 3ই আছে, কিন্তু পজিশন পরিবর্তনের কারণে সংখ্যার কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। একটা ছিল 312 আর এটা হয়ে গেছে 213। দেখছো একটা জিনিস লক্ষ্য করছো, সংখ্যার পজিশন চেঞ্জ করছো দেখে এখানে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু টেলির ক্ষেত্রে দেখো তো, টেলির ক্ষেত্রে টেলি জানছো, এই টেলির ক্ষেত্রে যদি এইটাকে এই পাশে আনো বা এইটার মধ্যেরটাকে এই পাশে আনো, পজিশন পরিবর্তন করলেও চেহারার কি কোনো পরিবর্তন হইছে? হয় নাই।
টেলি যখন ছিল তখন যদি তুমি এই যে এই দাগগুলার পজিশনটা আগে পরেও করো, বলো তো পজিশন নাম্বারের পুরো পরিবর্তন হয়েছে কিনা? হয়নি। কিন্তু বর্তমান যে সংখ্যা পদ্ধতি 312, সেটাকে যদি তুমি পজিশন বদলায় দাও, দেখা যাচ্ছে 312টা 213 হয়ে যায়, 123 হয়ে যায়। এই জন্য এই বর্তমানের সংখ্যাগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সিম্পল লজিক। কেউ বাইবাতে জিজ্ঞেস করলে বলতো সংখ্যা পদ্ধতি কেন পজিশনাল নন পজিশনাল? সংখ্যা পদ্ধতি জানি, অনেক জায়গায় শিখছো, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর শিখো নাই। তোমাকে বাইবাতে যখন জিজ্ঞেস করবে নন পজিশনাল কেন পজিশনাল কেন, উত্তর দাও, স্যার আমি না পারি, স্যার পজিশনাল আর কি, হ্যাঁ পজিশনাল, এমনি বাঁকা হয়ে যাও, স্যার পারি না, হবে না। তো তোমাকে বলতে পারতে হবে স্যার আগে ছিল টেলি, পাথর, পাথরকে আমি যেভাবে নাড়ি, পাথরের স্থান পরিবর্তন হলেও কোনো সংখ্যার পরিবর্তন হবে না, কিন্তু এই সংখ্যাগুলোকে নাড়ার সাথে সাথে নাম্বারের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য এগুলাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যারা বুঝছো সবাই লিখো, কমেন্ট করো, দুমায়া বুঝছি, ঠিক আছে? প্রথম ইমপ্রেশনে কেমন লাগছে বলে দাও। প্রথম ক্লাসের প্রথম ইমপ্রেশন বলো কেমন লাগছে, ঠিক আছে? তোমরা না বললে তো আমি আবার বলছি, তোমরা না বললে আমার আবার বলছি, বলো কেমন লাগছে। মন দিয়ে কথা শুনতে হবে, মন দিয়ে কথা শুনতে হবে। এক্সট্রাঅর্ডিনারি, আলহামদুলিল্লাহ, ইমন ইসলাম, ফারিহা আফরোজ বুঝছি, সবাই বুঝছি, দুমাইয়া বুঝছি, স্যার জি স্যার বুঝছি, সবাই বুঝছি। যারা বুঝতেছো না তারা হচ্ছে মন দিচ্ছ না। আর মন না দিলে তোমাদের জন্য পরামর্শ কি, ক্লাস শেষ সাথে সাথে রেকর্ড দেখা শুরু করবা। কেন? ক্লাসে রেকর্ড থাকবে। বুঝছি, মাশাআল্লাহ, ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ। ফারহান, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। দুমাইয়া বুঝছি স্যার, স্যার আগুন, স্যার আলহামদুলিল্লাহ বুঝছি, অনেক অনেক ভালো করে বুঝতে পারছি। দেখছো সবাই বুঝছি, সবাই বুঝছি, দেখছো? ইনশাল্লাহ সবাই বুঝবা। ক্লাস কখনোই ক্লাসে না বুঝে থাকবে না, ঠিক আছে? এখন আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীতে এখন কোনোদিন সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল নন পজিশনাল কেন বলা হয়, শিখাইতে পারবা মানুষকে? আমার কোচিং এর একটা ডায়লগ আছে, এখান থেকে কিন্তু টিচার প্রডিউস হবে। টিচার আইসিটির A+ নয়, শুধু A+ নয়, শুধুমাত্র A+ নয়, যারা পড়বে প্রাইভেট শেষ পর্যন্ত প্রতিদিন ক্লাস করবে তারা টিচার হয়ে বের হবে, ঠিক আছে? এটা আমার একটা কোচিং এর একটা মানে ডায়লগ আর কি, প্রোমো। তাহলে যেটা বলতেছি সেটা হচ্ছে কি, নন পজিশনালের পজিশন চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যারা পজিশনাল তাদের পজিশন চেঞ্জ হলে সমস্যা আছে। এবার বিজ্ঞানীরা করছে কি দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ম্যাথমেটিশিয়ান যারা আছে তারা করছে কি, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করছে। আমাদের নন পজিশনাল নিয়ে কোনো কথা বলার নেই। একটা প্রশ্নে আসবে হাইরোগ্লিফিক্স কি, বলবা প্রাচীন সংখ্যা পদ্ধতি নতুবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো বাইনারি, একটা হলো অক্টাল, আরেকটা হলো হেক্সা, আর সর্বশেষ সবার উস্তাদ ডেসিমাল। এবার কথা শুনো, সবাই কথা শুনো, কমেন্ট করবে না, কথা শুনো। যারা শেয়ার করছো, প্রথম থেকে যারা ক্লাসে জয়েন হয়েছে তারা ক্লাস বুঝবে, বাকিরা মধ্যে ঢুকবে, ক্লাস বুঝবে না। এটাই পৃথিবীর নিয়ম। স্যার বাইনারি কি জিনিস? জীবনে তো নামও শুনি নাই। ভালো করে কথা শুনো, বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2। বাইনারি শব্দের অর্থ কি? 2। অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 16। ডেসিমাল শব্দের অর্থ হলো 10। কি বলছি? বাইনারি শব্দের অর্থ 2, অক্টাল শব্দের অর্থ 8, হেক্সা শব্দের অর্থ 16, ডেসিমাল শব্দের অর্থ 10। এখন এই বাইনারি শব্দের 2 এর ছোট সংখ্যা কয়টা আছে পৃথিবীতে? 2 এর চেয়ে ছোট কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 2 এর চেয়ে ছোট সংখ্যা পৃথিবীতে কয়টা বলো তো? 2 এর চেয়ে ছোট কয়টা সংখ্যা আছে? 0 আর 1।
আর 8 এর চেয়ে ছোট কয়টা আছে? 8 এর চেয়ে ছোট 0 থেকে 7, 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 হচ্ছে কি 8 এর চেয়ে ছোট, আর 16 এর চেয়ে ছোট 0 থেকে 15 পর্যন্ত, আর ডেসিমাল হচ্ছে কি 0 থেকে 9। কিছুই বুঝো নাই, অনেকে একদম কিছুই বুঝো নাই, বুঝতে হবে না। শোনো, 2 এর চেয়ে ছোট সংখ্যা 0 আর 1 দিয়ে যে সংখ্যাগুলো গঠিত হবে, সাপোজ এই যে 1 0 1 0 1 1 0 1। আচ্ছা বলো তো, এখানে 0 আর 1 ছাড়া আর কিছু আছে? এই সংখ্যায় 0 আর 1 ছাড়া আর কিছু আছে? তাহলে এটাকে বলতে পারবা বাইনারি। এটাকে কি বলতে পারবা? বাইনারি সংখ্যা। এবার বলো 0 আর 7, মনে করো তোমাকে আরেকটা সংখ্যা দিছি 236 2361। এখানে 8 এর উপরে কোন সংখ্যা আছে? 8 বা 8 এর উপরে 8 বা 8 এর উপরে কোন সংখ্যা নেই, তখন এটাকে বলা হবে অক্টাল। তুমি এটাকে তখন অক্টাল বলতে পারবে। এটা অক্টাল সংখ্যা, কারণ এখানে 8ও নাই 8 এর উপরেও নাই। এক্সাক্ট আমি একটু পরে বলি। আর পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলা ডেসিমাল। কেন বলো তো? ডেসিমাল আমরা এমন কোন সংখ্যা পৃথিবীতে লিখতে পারবো যেটা 0 থেকে 9 এর মধ্যে নাই? 0 থেকে 9 এর বাইরে তুমি কি কোনো সংখ্যা লিখতে পারবে? সেটা একটু আমাকে বলো। 0 থেকে 9 এর বাইরে তুমি কি আমাকে কোনো সংখ্যা লিখে দেখাতে পারবে? সেটা হচ্ছে কি ডেসিমাল। হেক্সাটা বলি নাই এখন। আবার কথা শোনো, যেটা বলতেছি, প্রথম কথা হচ্ছে 2 এর চেয়ে ছোট 0 আর 1। 2 এর চেয়ে ছোট মানে এরকম কোন সংখ্যা দেখলে তাকে বলবা বাইনারি। 8 হবে না, 8ও হবে না 8 এর চেয়ে ছোট, 8 হবে না, কিন্তু 8 এর চেয়ে সবগুলাই কি ডেসিমাল। এখন মন দিয়ে কথা শোনো, লাস্ট মোমেন্টের কথাটা শুনে ফেলো। হেক্সা কাকে বলে স্যার? তাই হেক্সা ডেসিমাল কি? স্যার আমরা তো জানি 0 থেকে 9 15 পর্যন্ত কি হেক্সাডেসিমেলের বৈশিষ্ট্য আছে একটা। হেক্সাডেসিমেলের 10 কে বলা হবে এ, 11 কে বলা হবে বি, 12 কে বলা হবে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে এফ। আজকে থেকে নতুন একটা কথা শুনে রাখো, আইসিটিতে 10 নাই। আইসিটিতে 10 কে কি বলা হবে? এ, 11 কে কি বলা হবে? বি, 12 কে কি বলা হবে? সি, 13 কে বলা হবে ডি, 14 কে ই, 15 থেকে এফ। সবাই শোনো কি বলছি। আইসিটিতে প্রথমে 10 কে এ, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে হচ্ছে এফ বলা হবে। এটা আইসিটির একটা বৈশিষ্ট্য। আর যেখানে এ বি সি ডি এফ দেখবা সেগুলাকে বলা হবে হেক্সাডেসিমাল সংখ্যা। কিছু বুঝো নাই, বুঝাই দিচ্ছি, ভালো করে শোনো। মনে করো তোমার পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, আমি এখানে লিখি প্রশ্নটার নাম হচ্ছে 3D কি। এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, 2 নাম্বার কোশ্চেন আসে মাঝে মাঝে। 3D কি? মনে করো এই প্রশ্নটা পরীক্ষায় তোমার কাছে আসছে, তুমি কি বলবা? 3D কি একটা মুভি? 3D কে তুমি মুভি বলতে পারবে না, তোমাকে বলতে হবে 3D একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কেন? কারণ আমি তো বলছি এই যে 6টা অক্ষরের কোন একটা অক্ষর যদি সংখ্যায় থাকে তখন এটাকে চোখ বন্ধ করে বলে দিবে হেক্সাডেসিমাল। আবার বলি, এই 6টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নাম্বারে থাকে চোখ বন্ধ করে বলে দিবে এটা হেক্সাডেসিমাল। 3D মুভি আছে এটা অন্য কথা, কিন্তু আইসিটিতে আছে বিদায় এটা হচ্ছে হেক্সাডেসিমাল। কেন? কারণ ডি এর মান হচ্ছে 13। তুমি বলবা যেহেতু ডি হচ্ছে একটি সংখ্যা পদ্ধতির চিহ্ন, আমরা জানি সংখ্যা পদ্ধতিতে এ কে বলা হয় 10, বি কে বলা হয় 11, সি কে বলা হয় 12, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে এফ। সুতরাং এখানে ডি আছে, ডি মানে হচ্ছে 13। আবার বলি, আমরা জানি আইসিটিতে 10 এর মান হলো এ, 11 এর মান বি, 12 এর মান সি, 13 এর মান ডি, 14 এর মান হলো ই, 15 এর মান হলো এফ। যেহেতু এখানে আছে কি ডি, সেহেতু ডি এর মান হলো 13।
সুতরাং এটি একটি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তোমাকে এরকম অনেক প্রশ্ন করতে পারে, তোমাকে প্রশ্ন করতে পারে 6f কি, তোমাকে প্রশ্ন করতে পারে 7a কি, 2 নাম্বার কোশ্চেনে দিতে পারে, সব প্রশ্নের উত্তরে কই এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে আজকে থেকে যে জিনিসটা শিওর হয়ে গেল, সংখ্যা দেখলে আর কোনোদিন ভুল হবে না। যদি 0 আর 1 দিয়ে কোনো সংখ্যা দেখো তখন বলবা বাইনারি, 0 থেকে 7 দিয়ে কোনো সংখ্যা দেখো তখন বলবো অক্টাল, 0 থেকে 15 বা এই যে a b c d f কিছু দেখো তখন বলবে হেক্সা, আর পৃথিবীর যত সংখ্যা আছে 0 থেকে 9 সবগুলো হচ্ছে ডেসিমাল। আশা করি সবার সংখ্যা চিন্তা আর কোনো ভুল হবে না। সবাই একটু কমেন্ট করো স্যার বুঝছি, সবাই কমেন্ট করে দাও বুঝছি। ক্লাস আটকে যাচ্ছে বলতেছে কেন? ক্লাসকে আটকেছে, আসলে আটকানোর তো কথা না, ক্লাসকে আটকাচ্ছে। সবাই একটু কমেন্ট করে তো, ক্লাস আটকাচ্ছে নাকি, নাকি যাদের বাসায় নেট সমস্যা তাদের আটকাচ্ছে? আমার তো নেট প্রবলেম হওয়ার কথা না, ক্লাসকে আটকাচ্ছে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা দেখো তো এখন আটকায় কিনা। এখন আমি আর একটা ওয়াইফাই ইয়ে করছি, ইনশাল্লাহ আর আটকাবে না, এখন হয়তো বা সলভ হয়ে যাবে। ঠিক কিনা? সাউন্ড কম, সাউন্ড কেন কম হবে, এটা কি বলে? সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড কম কেন হবে? এখন ঠিক আছে কিনা বলো, এখন ঠিক আছে সবার? যাদের নেট প্রবলেম করতেছে ওদেরটা ঠিক আছে। একজন বলতেছে এখন গুলা গুলা হবে কেন? আচ্ছা সবার বাসার প্রবলেম সলভ করো, ঠিক আছে ইনশাল্লাহ। এবার দেখো একটা সংখ্যা শোনো, এবার আমি কথা বলা শেষ করি, আমি কথা বলা শেষ করি নাই, এখন এখন ঠিক আছে বলতেছে, ওকে ফাইন। আচ্ছা এবার দেখো আমি একটু বলি, কথা বলা শেষ করি এবার, ঠিক আছে? এখন দেখো তোমার পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, তোমাদের পরীক্ষায় একটা নৈবেদ্যিক সব সময় আসে, সেটা কি? এই যে সংখ্যাটি কি? 1 নাম্বার অক্টাল, 2 নাম্বার হেক্সা, 3 নাম্বার বাইনারি, 4 নাম্বার ডেসিমাল। উত্তর কি বলো তো, কেউ একজন উত্তর কি বলো? এটার উত্তর কি হবে? অক্টাল, হেক্সা, বাইনারি, ডেসিমাল, উত্তর কি হবে বলো? এক অক্টাল, হেক্সা, বাইনারি, ডেসিমাল, উত্তর কি হবে বলো? অক্টাল, হেক্সা, বাইনারি, এই 17 হলে তো 17 হলে তো এটা কি অক্টাল না? 1 7 1 7, তাহলে 1 আলাদা 7 আলাদা, এটা হয় অক্টাল নয় ডেসিমাল, দুইটার একটা। একটু শুনো, কথা শেষ করি তারপর বুঝে যাবো। আচ্ছা বলো তো উত্তর কি হবে? এটার উত্তর বাইনারি। অনেকে বলতেছো বাইনারি, এই যে সবাই ভুল 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 ভুল, 0 0, যারা বাইনারি বলছো তারা সবাই 0। আচ্ছা বলো তো, তুমি যখন পড়তেছিলে একটু আগে 1011 বাইনারিতে আছে, ভালো কথা, অক্টালে 0 থেকে 7 এর মধ্যে কি 0 আর 1 নেই? 0 থেকে 7 এর মধ্যে কি 0 আর 1 অক্টালে নেই? হেক্সাডেসিমেলে কি 0 থেকে 15 এর মধ্যে 0 আর 1 নেই? ডেসিমেলে কি 0 আর 9 থেকে 0 আর 1 নেই? বলো তো। তাহলে অ্যানসার কি বাইনারি বলতে পারবে? অ্যানসার বাইনারি বলা যাবে না, অ্যানসার হবে চারটাই। কারণ 0 থেকে 7 এর মধ্যেও তো 0 আর 1 আছে, 0 থেকে 15 এর মধ্যে 0 আর 1 আছে, 0 থেকে 9 এর মধ্যে 0 আর 1 আছে। সুতরাং তুমি এখানে চাইলেও তুমি কখনোই বলতে পারবে না এটা শুধু কি সংখ্যা, বাইনারি সংখ্যা বলতে পারবে না, এটাকে তোমাকে সবগুলা বলতে হবে। স্যার তাহলে বাইনারি সংখ্যা কখন বলতে পারবো? যদি এই রকম হয়, ভালো করে শুনো, যদি কখনো এরকম হয় 1011 2, বেস দিয়ে দিছে 2, এখন কিন্তু তুমি চাইলে বাইনারি বলতে পারবা। কেন? কারণ এখন আমি এটার বংশ পরিচয় দিয়ে দিছি, এটার বেস দিয়ে দিছি, আর এই বেস হচ্ছে কত? 2। এখন তুমি বলতে পারবা এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা।
তাহলে বেস কাকে বলে প্রশ্ন আসলে? যে মৌলিক চিহ্ন দ্বারা সংখ্যাটি কি বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিমাল বলতে পারবা, সেটাকে বলতে পারবা এটা হচ্ছে বেস। যেমন এখানে দুই দ্বারা তুমি বুঝতে পারছো সংখ্যাটি বাইনারি। কিন্তু কেউ যদি বলতো এই সংখ্যাটি হেক্সাডেসিমাল 16, কোনো অসুবিধা আছে? বলো তো কোনো অসুবিধা আছে কিনা? এই সংখ্যাটি 16, এই সংখ্যাটিকে যদি কেউ বলতো এটা হেক্সাডেসিমাল, তোমার মাইন্ড করার কিছু আছে? কারণ 0 আর 1 কি হেক্সাডেসিমালে নাই? আছে। তখন কিন্তু তুমি এটা বাইনারির মতো দেখতে হলেও এটাকে তুমি বাইনারি বলতে পারবে না, এখন তোমাকে এটা হেক্সাডেসিমালে বলতে হবে। তাহলে সিম্পল কথা, বেস যেটা দেওয়া থাকবে আমরা সেটা সংখ্যা বলতে পারবো। এখান থেকে দুইটা প্রশ্ন হয়, কি কি প্রশ্ন বলেনি? একটা প্রশ্ন হবে এখান থেকে পরীক্ষায়, সকল বাইনারি সংখ্যা পদ্ধতি ডেসিমাল ব্যাখ্যা কর। ব্যাখ্যা করতে পারবা? 0 আর 1 কি বলো? বাইনারি হোক, কিন্তু এরা কি ডেসিমেলে নেই? 0 আর 1 বাইনারি হলেও এরা ডেসিমেল আছে কিনা এটা বলো আমাকে। আছে। তাহলে সকল বাইনারি ডেসিমেল, কিন্তু সকল ডেসিমেল বাইনারি নয়। 9 কি বাইনারি হবে? 7 কি বাইনারি হবে? 6 কি বাইনারি হবে? সুতরাং এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবা, সকল বাইনারি ডেসিমেল, কিন্তু সকল ডেসিমেল বাইনারি নয়। সকল বাইনারি অক্টাল, কিন্তু সকল অক্টাল বাইনারি নয়। সকল অক্টাল ডেসিমেল, কিন্তু সকল ডেসিমেল অক্টাল নয়। কেন বলো তো সকল অক্টাল ডেসিমেল কিন্তু সকল ডেসিমেল অক্টাল নয়? কেন? প্রশ্ন করো না কেন স্যার। এই যে সকল অক্টাল ডেসিমেল কেন, এটার প্রমাণ দেখো। অক্টালের মধ্যে হচ্ছে 0 থেকে 7, এই 0 থেকে 7 মনে করো 707, এই সংখ্যাটাকে তুমি অক্টালও বলতে পারবা, এটাকে ডেসিমেলও বলতে পারবা এক প্রকার। কিন্তু যদি বলি 907, এটাকে তুমি অক্টাল কি আর বলতে পারবা? প্রশ্নের উত্তর দাও না, মন দিয়ে ক্লাস করলে ক্লাস এত বেশি ভালো লাগবে কল্পনাও করতে পারবে না। তোমার লেভেল তুমি চিন্তাও করতে পারবে না, এর চেয়ে বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তুমি প্রশ্নের উত্তর দাও, যদি 707 হয় এটাকে তুমি 8 এর অক্টালও বিবেচনা করতে পারো, 10ও করতে পারো। কেন? কারণ 0 থেকে 7, 0 থেকে 9 দুইটাই সে স্যাটিসফাইড করে। কিন্তু 907 কে তুমি কি বলতে পারবে? তুমি কি বলতে পারবে 907 একটা অক্টাল সংখ্যা? কেন? এখানে কি আছে? এখানে কি আছে? 9 আছে। এই জন্য আমরা বলি সকল অক্টাল হচ্ছে কি ডেসিমেল, কিন্তু সকল ডেসিমেল অক্টাল নয়। সকল বাইনারি ডেসিমেল, কিন্তু সকল ডেসিমেল বাইনারি নয়। এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে, আশা করি তোমাদেরকে ইনশাআল্লাহ যারা মন দিয়ে শুনছো কেউ তোমাদের আটকাতে পারবে না। আর যারা ক্লাস এখনো বুঝতেছো না, সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে আমার গ্রুপে। আমি পেইড ক্লাসে 4 মাস ক্লাস নিব, 4 মাস পর্যন্ত ক্লাস রেকর্ড থাকবে। পেইড গ্রুপে যতদিন থাকবে ক্লাস রেকর্ড থাকবে। তোমার যখন মন চাই, সকালে মন চাই, বিকেলে মন চাই, দেখে নিতে পারবা। তোমার বাসায় নেট প্রবলেম হলে সকালে দেখে নিতে পারবা, বিকেলে নেট প্রবলেম দুপুরে দেখে নিতে পারবা। প্রবলেম নাই, সুবিধা আছে। ভর্তি হয়ে যাও যারা নতুন ফ্রি ক্লাস করতেছো। এবার বলো আজকে কি ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? এখন বলো তো সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট করো ক্লিয়ার। আচ্ছা এখন তো আটকাচ্ছে না, তোমরা শুধু শুধু আটকাচ্ছে বলতেছে এটা নিজের বাসার নেট প্রবলেম। এখন তো কোনো আটকাচ্ছে না, আমি দেখতেছি না। দেখো তোমার মোবাইলে যেমন লাইভ চলতেছে আমার মোবাইলেও লাইভ চলতেছে, তাহলে ক্লাস আটকাচ্ছে না, এটা তোমার কোনো সমস্যা? ঠিক আছে, ওকে ফাইন। এই যে প্রশ্নগুলো আবার বলতে বলতেছে একজন, সকল বাইনারি ডেসিমেল, কিন্তু সকল ডেসিমেল বাইনারি নয়। সকল অক্টাল ডেসিমেল, কিন্তু সকল ডেসিমেল অক্টাল নয়। ঠিক আছে, এখন আটকাচ্ছে না। দেখো তোমরা যেরকম লাইভ ক্লাস করতেছো আমিও করতেছি। দেখো এই যে দেখো আমাকে দেখা যায়, দেখছো? তা আমিও লাইভ ক্লাস করতেছি, তার মানে আটকাচ্ছে না। আমি তো দেখাচ্ছি এখানে, আমি তো দেখতেই পাচ্ছি। আচ্ছা একজনে জিজ্ঞেস করছে ভাই 23 কি ডেসিমেল কিনা? শোনো 23 তুমি আমাকে বলো তো 23 কি 0 থেকে 9 এর মধ্যে নয়? তাহলে সে তো ডেসিমেলই হবে।
কিন্তু তার বেস যদি অক্টাল দেওয়া থাকে তুমি ওকে অক্টালও বলতে পারবা, কারণ 0 থেকে 7 এর মধ্যেও আছে। তার বেস যদি হেক্সাডেসিমাল দেওয়া থাকে তুমি তাকে হেক্সাডেসিমালও বলতে পারবা, কারণ 0 থেকে 15 এর মধ্যে আছে। ঠিক আছে, এগুলো সিম্পল লজিক। ইনশাআল্লাহ ক্লাস শুরু করি। এবার শুনো, আমাদের সংখ্যা পদ্ধতির পরিচিতি ছিল এইটুকু। এগুলার থেকে কোনো প্রশ্ন তেমন একটা আসবে না, শুধু যে প্রশ্নটা সর্বশেষ বলছি সেটা আসবে। এবার অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি শুনো, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাবা। অক্টাল থেকে বাইনারি খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আগে বলো অক্টাল সংখ্যা কি কি। একটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। আবেগে আবার দয়া করে 8 লিখে দিও না। অক্টাল মানে 8, কিন্তু 8 এর নিচের সংখ্যাগুলো হবে। 8 হবে না, 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা। আবেগে কোনোভাবে বলা যাবে না, আবেগে আবার বলে ফেলিও না যে 8ও একটা অক্টাল সংখ্যা, আবেগে বলা যাবে না। ঠিক আছে, 8 এর নিচে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো তো, পড়া বুঝতেছো? যারা কোর্সে ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। এগুলা হচ্ছে এই সুযোগ জীবনেও পাবে না, এত সুন্দর করে আইসিটি শেষ করা। ঠিক আছে, একজন বলতেছে আচ্ছা যারা ভর্তি হতে চাও দ্রুত ইনবক্স করো, আগে ক্লাস করো। ক্লাস ভালো লাগলে তারপরে তোমরা কি করবা, ক্লাস ভালো লাগলে তারপর ভর্তি হবে, নাহলে ভর্তি হওয়া দরকার নেই। ঠিক আছে, আমার চেয়ে ভালো টিচার থাকলে ওখানে পড়বা, আমি অবশ্যই বেস্ট সাজেস্ট করব সব সময়। ঠিক আছে, এবার দেখো অক্টাল থেকে বাইনারিতে কিভাবে নিয়ে যাবা। শুনো, একটু কথা শুনো তো, একদম চুপচাপ সাইলেন্ট হয়ে ধ্যান ধরে কথা শোনো। আবার ধ্যান ধরতে গিয়ে আরেকজনকে কল্পনা করিও না, আল্লাহর রাস্তায়। একটু শোনো, আজকে একটা বিট বাইটের ক্লাস করতে বলছিলাম ইউটিউবে, মনে আছে? আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে ইউটিউবে গিয়ে একটা বিট আর বাইটের ক্লাস করতে বলছিলাম। কে কে করছিলা? কথা শুনতে হবে, যখন আমি বলবো এই ক্লাসটি করে ফেলো, করে ফেলতে হবে, কথা শুনে ফেলতে হবে। যখনই প্রাইভেট গ্রুপে মেসেঞ্জার গ্রুপ কেউ আনমিউট করবে না, মিউট করবে না, কেউ মিউট করবে না মেসেঞ্জার গ্রুপ, পেইড গ্রুপের মেসেঞ্জার গ্রুপ কেউ মিউট করবে না। মেসেজ আসুক, এই মেসেজে তোমার কল্যাণ আছে, এই মেসেজে তোমার কল্যাণ আছে, সবাই মেসেজ সিন করতে হবে। কারণ এখানে অনেক পড়ালেখার কথাই হয়, দুই একটা স্টুডেন্ট কমেন্ট করে, আমি কিন্তু ওদেরকে থামাই দিই, আমি বলে দিই আর কমেন্ট করিও না। সুতরাং মেসেঞ্জার গ্রুপকে মিউট করে রাখা যাবে না। ঠিক আছে, এখন এই জন্য বলতেছি শোনো, অক্টাল থেকে বাইনারি বলছি, প্রতিটি বাইনারি সংখ্যা মানে হলো 1 বিট। প্রতিটি বাইনারি সংখ্যা হচ্ছে 1 বিট। আজকে থেকে একটা কথা মুখস্থ করে ফেলো, প্রতিটি বাইনারি সংখ্যা 1 বিট। তাহলে 0 লিখছো মানে 1 বিট, 1 লিখছো 1 বিট, 0 লিখছো 1 বিট। প্রতিটি বাইনারি সংখ্যা কয় বিট? 1 বিট। তাহলে এখানে কয় বিট? 1 বিট, 2 বিট, 3 বিট। প্রতিটি বাইনারি সংখ্যা 1 বিট। এখানে তাহলে কয়টা বিট লিখছি? একটা বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যা, তিনটা বাইনারি সংখ্যা, টোটাল 3 বিট লিখছি। দুইটা জিনিস তুতা পাখির মতো চিল্লাই চিল্লাই মুখস্থ করো তো। অক্টাল হলো 3 বিট, অক্টাল 3 বিট, হেক্সা হলো 4 বিট। ভালো করে মুখস্থ করো, এটা ডাইরেক্ট মুখস্থ। কেন মুখস্থ করতেছো? সবকিছু প্রমাণ পাবে। বলো অক্টাল 3 বিট, সবাই বলো, সবাই লিখো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো। অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট, সবাই কমেন্ট করো। অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট, সবাই কমেন্ট করো দ্রুত। অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট, কমেন্ট করো। অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট, ওই কমেন্ট কই? 3 4 এখানে শর্টকাট মারতেছিলাম আমি, হবে না। অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট, সবাই কমেন্ট করতে হবে। আচ্ছা গুড, অক্টাল 3, হেক্সা 4, গুড গুড। এবার দেখো সবাই শোনো, তাহলে 3 বিট কিভাবে বের করবা, বাইনারি কিভাবে শিখো। মন দিয়ে কথা শুনবা 2 মিনিট, তারপরে পারবে। তিনটা সংখ্যা মনে রাখবা, একটা হলো 1, 1 এর ডাবল হলো 2, 2 এর ডাবল হলো 4,
এই তিনটে সংখ্যা মুখস্থ রাখবা। একটা হলো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। আচ্ছা 1 এর ডাবল দ্বিগুণ কি 2, 2 এর দ্বিগুণ কি 4। তাও মনে না থাকলে ফুট 20, ফুট 20 মনে নাই? যেসব ছেলে মেয়ে একাধিকের সাথে লাইন মারে তাদেরকে কি বলো? ফুট 20 বলো। এই ফুট 20 মনে রাখবা। আর তাও মনে রাখতে না পারলে ফুট 21, 421। আজকে থেকে আর ফুট 20 বলবা না, বলবা ভালো হয়ে গেছে ফুট 21। তুই তো ফুট 21 মার্কা, ঠিক কিনা? ঠিক আছে, এসব আবার বলিও না, এমনি বলতেছি, মুখস্থ রাখার জন্য বলতেছি। তাহলে প্রথমে লিখবা 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। তাহলে শোনো তো, তুমি মনে করো দোকানে গেছো, দোকানে হাতের মধ্যে 1 পয়সাও নাই, একটা টাকাও তুমি বেচারার হাতে নেই। কথা শুনো, কথা শুনো, কিভাবে আমি টেবিল বানাই, কথা শুনো। তুমি দোকানে গেছো শপিং করতে, 1 পয়সা তোমার হাতে নাই, কিচ্ছু কিনতে পারবা, 4 টাকার জিনিসও কিনতে পারবা না, 2 টাকার জিনিসও কিনতে পারবা না, 1 টাকার জিনিসও কিনতে পারবে না, কারণ তোমার হাতে টাকাও নাই। হাতে টাকা নাই, দোকানে প্রোডাক্ট আছে একটা 4 টাকার, একটা 2 টাকার, আর একটা 1 টাকার। একটাও কিনতে পারবে? একটাও কিনতে পারবে না। এবার দেখো 1 টাকা আছে তোমার হাতে, শুধু কয় টাকা আছে? 1 টাকা। এখন তুমি 4 টাকারটা কিনতে পারবা? হাতে আছে 1 টাকা, 4 টাকারটা কিনতে পারবে? পারবে না, 0। 2 টাকারটা কিনতে পারবে? পারবে না, আছে তো 1 টাকা, 1 টাকারটা কিনতে পারবে, এই জন্য এখানে 1 দিবা। এবার 2 এ আসো, ভালো করে খেয়াল করো। 2 টাকা আছে হাতে, 2 টাকা নিয়ে গেছো, তোমার হাতে আছে 2টা টাকা শুধু, তুমি 4 টাকার এটা কিনতে পারবে? এটা পারবে? পারবে না, তাহলে এটা হবে 0। কিন্তু 2 টাকার এটা তুমি কিনতে পারবে। 2 টাকার দিয়ে কিনে ফেলছো, 8 টাকা আছে হাতে, 8 টাকা আছে কিনা বলো? 2 টাকা দিয়ে তো কিনেই ফেলছো, এটাও আর কিনার ক্ষমতা তোমার নাই। এবার 3 এরটা আসো, 3 টাকা নিয়ে গেছো দোকানে, 3 টাকা নিয়ে গেছো, 4 টাকাটা কিনতে পারবে না, 4 এর নিচে 0। 2 টাকারটা কিনতে পারবে, 3 টাকা নিয়ে গেছো না, এই জন্য 2 এর নিচে 1। আর বাকি আছে কয় টাকা তোমার হাতে? 1 টাকা। সুতরাং এই 1 টাকার জন্য 1 এর নিচে 1। এবার দেখো 4 টাকা নিয়ে গেছো, 4 টাকারটা কিনে ফেলবা, আর তোমার হাতে কোনো টাকা নেই। 5 টাকা নিয়ে গেছো, 4 টাকারটা কিনছো, আর হাতে 1 টাকা আছে, 2 টাকারটা কিনতে পারবে না, 1 টাকারটা কিনতে পারবে। 6 টাকা নিয়ে গেছো, 4 টাকারটা কিনতে পারবে, 2 টাকারটা কিনতে পারবে, 1 টাকারটা আর কিনতে পারবে না। 7 টাকা নিয়ে গেছো, এই তিনটাই তুমি কিনতে পারবে। 4 এ 2 এ 6, 6 আর 1 এ 7। আবার বলি, যাদের মাথায় ঢুকে নাই, একদম কথা শোনো, যাদের মাথায় ঢুকে নাই, তুমি বাজারে গেছো ভাই 0 টাকা দিয়ে, কিছুই কিনতে পারো নাই, গরিবের মতো চলে আসছো, ভাই টাকা নাই, খুব গরিব মানুষ, মাথা নিচু করে করে চলে আসছো। হাতে 1 টাকা ছিল, 4 টাকারটা কিনতে পারবে না, 2 টাকারটাও পারবে না, 0। 1 টাকারটা পারবে, এই জন্য 1। 2 টাকা নিয়ে গেছো, 4 টাকারটা কেনার ক্ষমতা তোমার নাই, 2 টাকারটা ক্ষমতা আছে, 1 দিয়ে দিছো, টাকা তো শেষ, 2 টাকা যা ছিল কিনে ফেলছো তো, আর আছে, এই জন্য এটা 0। 3 টাকা নিয়ে গেছো, তুমি কি 4 টাকারটা ধরতেও পারবা? পারবে না। 2 টাকারটা কিনছো, আরো 1 টাকা আছে, 2 1 এ 3, আর 4 টাকা নিয়ে গেলে 4। 5 টাকা হলে 4 আর 1 এ 5, 6 হলে 4 আর 2 এ 6, 7 হলে 4 2 এ 6, 6 আর 1 এ 7। বুঝাইতে পারছি? এখন তোমার প্রশ্ন আসে না, স্যার ফুট টু 1 কেন নিছিলাম? অক্টালের সর্বশেষ সংখ্যা 7, আর এটাকে যোগ করে দেখো তো, 2 আর 1 3, 4 3 7। অক্টালও সব নেওয়া শেষ, 7ও শেষ, এই জন্য আমরা এখানে ফুট 21 লিখছি। এটাই হচ্ছে অক্টাল থেকে বাইনারি নিয়ম। অক্টাল থেকে বাইনারি যেতে হলে এই নিয়মটা ফলো করতে হবে। সবাই কমেন্ট করে তো বুঝছো কিনা? আমার মনে হয় না কেউ না বুঝে থাকবা, একদম বাইনারি নিয়ম সবাই বুঝে গেছো আশা করি। কমেন্ট করো, সবাই করো, সবাই সবাই। ধুমধাম বুঝছি লিখো তো, ধুমধাম বুঝছি, মানুষ যাতে ভয় পেয়ে যায়। ধুমধাম বুঝছি লিখো সবাই। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে ক্লাস, আমি জানি।
ওয়াও, টু মি নিউ দিস আইডিয়া, অল ক্লিয়ার। ইমন ইসলাম, গুড। আরো অনেক আইডিয়া আসবে। 100% বুঝছি, আলহামদুলিল্লাহ। স্যার দুমায়া বুঝতে পারছি। স্যার 421 কি নির্ধারিত? হ্যাঁ, অক্টালের জন্য 1 to 4 নির্ধারিত, অক্টালের জন্য 4 to 1 নির্ধারিত, অক্টালের জন্য 4 to 1 নির্ধারিত। সবাই দুমদাম বুঝছি লিখতেছে, আলহামদুলিল্লাহ। বুঝছি নুসরাত, শোভা, জান্নাতুল ফেরদৌস মিম, আলহামদুলিল্লাহ দুমদাম। না দেখলে মিস করতাম স্যার। সেলুট স্যার শহীদুল ইসলাম। আচ্ছা, শপিং মেথড শেষ, এবার একটা সুপার ডুপার মেথড শিখে। সুপার ডুপার মেথড, যাদের পরীক্ষায় মনে করো সময় আছে 30 সেকেন্ড, এখন এটা লিখতে হবে অক্টাল টু বাইনারি। এখন তুমি কি এই 1 to 4 গুণ যোগ বিয়োগ করা শুরু করবা? সুপার ডুপার মেথডটা একটু শিখে নাও। প্রথম লাইনে 4টা 0 4টা 1, দ্বিতীয় লাইনে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তৃতীয় লাইনে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1, কোন রকম 8টা মিলাবা। দেখি সুপার ডুপার মেথড বুঝছো কিনা। 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, লাস্টে 0 1 0 1 0 1 0 1, অক্টাল টু বাইনারি শেষ। 0 থেকে কি পর্যন্ত? 7 পর্যন্ত। বলো সুপার ডুপার মেথড বুঝছো কিনা। এবার বলো তো একটু সুপার ডুপার মেথডটা কে কে বুঝেছেন? কমেন্ট করো। সুপার ডুপার মেথডটা কে কে বুঝেছো কমেন্ট করো। মাহির, বাহ, অসাধারণ ক্লাস। পেইড বেসের মেসেঞ্জার গ্রুপে একটা কথা বলেছিলাম, যদি কেউ মেসেঞ্জার না গেটে, নিউজ ফিড না গেটে ক্লাস করো, হতে পারে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ ক্লাস। ঠিক আছে, বলো সুপার ডুপার মেথড বুঝছো কিনা। সুপার মেথড বুঝছি। আপনি স্যার না বস? রবিউল ইসলাম রবি, আলহামদুলিল্লাহ। সুপার ডুপার সবাই বুঝছো কিনা? সুপার ডুপার বুঝছো? স্যার এক কথায় আগুন জ্বালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবার জন্য অনেক খুশি। তোমরা যদি খুশি থাকো ভাই, আমি খুশি। জি স্যার। আপনি স্যার না বস? রবি ধন্যবাদ। রবি আর্জেন্টিনা সাপোর্টার। তুমি আমাকে ফার্ম দিচ্ছ কিনা আমি বুঝতেছি না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন পারবে? জীবনে কি তোমাকে অক্টাল টু বাইনারি ভুল করাইতে পারবে আর কেউ? অক্টাল থেকে বাইনারি তোমাকে আর কোনোদিন ভুল করাইতে পারবে? আজকের ক্লাসটা যারা রিভাইজ, আমি একটা ভিডিও দিব ইউটিউবে, যারা ক্লাসটি বুঝতেছো তাদের জন্য আমি একটা শর্টকাট ভিডিও দিব ইউটিউবে আজকে। এই ভিডিওটাও দেখে ফেলবা তোমরা, দেখবা, তারপর তোমাদের সংখ্যা পদ্ধতি ভুল আর কে করে, আর জীবনে ভুল হয় কিনা, তারপর বুঝবে সংখ্যা পদ্ধতি। তোমার মাথায় সংখ্যা পদ্ধতি পৃথিবীর সবচেয়ে সহজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার একটু বলি হেক্সা থেকে বাইনারি। হেক্সা থেকে বাইনারি, অক্টাল শেষ। দেখো আমাদের দুইটা জিনিস শেষ, একটা সংখ্যা পদ্ধতির পরিচিতি, অক্টাল থেকে বাইনারি। সর্বশেষ হেক্সা থেকে বাইনারি পড়বো, তারপর শান্তি মতো হাসতে হাসতে ঘুমাই যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঘুমাবে না মানে তোমরা একটু রিভাইজ করবা, নোট করবা, নোটগুলাকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে এমন ভাবে শেয়ার করবা সবাই, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখে আইসিটি পৃথিবীর কত সবচেয়ে সহজ সাবজেক্ট এবং এটাকে কত সহজে বোঝানো যায়। সবাইকে জানিয়ে দাও, বাংলাদেশের সব মানুষ, সব স্টুডেন্টরা জানো। আমি এই জন্য তোমাদের যারা নতুন মেম্বার তাদেরকে বলি গ্রুপে ইনভাইট করো। তোমার একটা ফ্রেন্ড ইনশাআল্লাহ একটা ক্লাস করুক, সে বুঝতে পারবে আইসিটির মজা কি জিনিস। ঠিক আছে, আমি এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করি। ওকে, সবাই একটু ওকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো হেক্সা থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমার এগুলো একটু মুছে ফেলতে হবে সব কিছু, কারণ জায়গা লাগবে অনেক হেক্সাডেসিমাল থেকে বাইনারি লেখার জন্য। আমার আইসিটি অ্যাসিস্ট্যান্টটা মুছে ফেলতে হলো। সবাই শোনো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখতে হলে সর্বপ্রথম একটা সূত্র বলেছি, হেক্সা কয় বিট? 4 বিট। অক্টাল কয় বিট? 3 বিট। হেক্সা কয় বিট? 4 বিট। তাহলে তোমরা যে কাজটা করছিলে একটু আগে, 1 2 4, এবার লিখতে হবে 8। একটা বাড়বে, আগে 4 to 1 লিখছো না, 4 21, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8। হেক্সার জন্য এইটুকু লাগবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে আমি বলে ফেলি হেক্সা কিভাবে লিখবা। প্রথম কাজ,
প্রথমে বলো তো শূন্য না, শূন্য, 1 2 এভাবে 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 9 9 পর্যন্ত আমি আর লিখবো না। 9 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি। আর দেখা যাবে? আচ্ছা আচ্ছা আগে 9 পর্যন্ত দেখো। 3 4 5 6 7 8 9 এরপর বাকিগুলো লিখতেছি, আরো আছে কিন্তু। 10 এ, 11 বি, 12 সি, 13 মানে ডি, 14 মানে ই, আর 15 মানে হচ্ছে এফ। এই শেষ। এবার দেখো সবাই সবাই একটু ভালো করে খেয়াল করো, সুন্দর মন দিয়ে শোনো। ও ভাই গরিব মানুষ, হাতে আছে 0 টাকা, 0 টাকা দিয়ে বাজারে গেছো। গরিব মানুষ, পকেটে টাকা পয়সা নাই, দোকানের মালামাল দেখে চলে আসতে হবে, একটাও কিনতে পারবে না। দেখে চলে আসতে হবে, পকেটে টাকা নাই, যায় কি বলতে পারবো একটা টাকা ভিক্ষা দেন? পারবে না। 0 টাকায় গেছো, সব 0। 1 টাকা নিয়ে গেছো, 8 টাকারটা কিনতে পারবে না, 4 টাকারটা পারবে না, 2 টাকারটা পারবে না, শুধু পারবে 1 টাকারটা। ক্লিয়ার? এবার দেখো 2 টাকা নিয়ে গেছো, 2 টাকারটা কিনতে পারবে, বাকিটা 0। আছে 3 টাকা, 8 টাকাটা ধরতেও পারবে না, 4 টাকারটা তো পারবেই না, 2 টাকারটা পারবে, আর 1 টাকা আছে এইজন্য 1 টাকারটাও পারবে। এবার আসো 4। 4 এর ক্ষেত্রে 4 এর নিচে 1, বাকিগুলা 0। 5 এর ক্ষেত্রে 0 1 0 1। 6 এর ক্ষেত্রে 0 1 1 0। 7 এর ক্ষেত্রে 0 1 1। 8 এর ক্ষেত্রে হচ্ছে 8 এর নিচে 1, বাকিগুলা কি 0। 9 এর ক্ষেত্রে 8 আর 1 এ 9, বাকিগুলা 0। যারা বুঝো নাই শপিং মেথড, 9 টাকা নিয়ে বাজারে গেছো, এখানে আছে 1, 8 এর টাকা জন্য 1 টাকা 8 টাকা, আর খরচ করছো আরে আছে 1 টাকা, 9 টাকা। আগেরটা যারা বুঝছো তাদের জন্য এটা পানি ভাত, আর না বুঝলেও পানি ভাত। ঠিক আছে? যারা বুঝো নাই এই দিকে একটু তাকাও তো, 10 এর গুলো একটু করে ফেলি। এখানে ওই যে এটা লিখে ফেলো 8.1। আমার তো ধরো জায়গা নাই দেখে আমি 2 ভাজে করছি। তোমরা একটা পৃষ্ঠা সুন্দর করে নিচে লিখবা, এক পেজে লিখবে এটা হেক্সা থেকে ডেসিমাল বাইনারি, এটা এক পেজে লিখবে। এটার হেডলাইন হচ্ছে হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, এটার হেডলাইন। তোমরা নিচে লিখবা, আমি জায়গা নাই দেখে পাশে লিখছি। এবার শোনো কত সহজ। 10 টাকা নিয়ে বাজারে গেছো, 10 তো লেখা যাবে না, হেক্সাডেসিমাল, এই জন্য অবলিক দিয়ে বোঝাই দিছি এটা 10 নয়, এটা হচ্ছে এ। এর জন্য কি লিখবা বলো তো একটু? 8 0 10 11, সরি এই 0। 8 টাকা খরচ করছো, আর আছে 2 টাকা। 10 টাকা নিয়ে বাজারে গেছো, 8 টাকা খরচ করছো, আর 2 টাকা আছে। 4 টাকারটা কিনতে পারবে না, 2 টাকারটা পারবে, আর 1 টাকারটা তার নাই, টাকা নেই, গরিব মানুষ। এবার বি তে আসো, বি মানে হলো 11। 8 এটা পারবে না, 8 এ 2 10, 10 1 11। 12 তে আসো 8, 8 এ 4 12। 13 তে আসো 8 4 12, 1 এ 13, 8 4 12, 12 দিয়ে 14, আর হচ্ছে দেখো সর্বশেষটা হচ্ছে 15। আর দেখছো এটা 15 কেন লিখছি? 8 4 12, 12 দিয়ে 14, 14 আর 1 15। এবার বুঝতে পারছো? কেউ যদি জিজ্ঞেস করে তুমি 8421 কেন লিখছো, তুমি বলবা কি জানো? হেক্সাডেসিমালের সর্বশেষ সংখ্যা কত? 15। সুতরাং এই চারটাকে যোগ করো, 8 4 12, 12 দিয়ে 14, 14 আর 1 কত? 15। আবার বলি, সর্বপ্রথম শপিং সিস্টেম। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করছে 7 কিভাবে বের করবা, তোমার মাথায় রাখতে হবে 60 টাকা। 60 টাকা মানে 8 টাকাটা তুমি কিনতে পারবে না, 0। 4 টাকাটা পারবে, 2 টাকাটা পারবে, চাইলে দিও 6 টাকা, আরো 1 টাকা আছে, 1 টাকাটাও পারবে, 7। ঠিক সেম তোমাকে কেউ 12টা জিজ্ঞেস করছে সি,
তাহলে দেখো তোমার কাছে 12 টাকা আছে, 8 টাকাটাও পারবে, 4 টাকাটা পারবে। এই যে 8 টাকাটা পারবে, 4 টাকাটা পারবে, 12, আর বাকিগুলো 0। আর সুপার ডুপার মেথড কি রকম, খাতায় যারা লিখছো দেখো, প্রথম লাইনে 8টা 0 8টা 1, দ্বিতীয় লাইনে 4টা 0 4টা 1 4টা 0 4টা 1, তৃতীয় লাইনে 2 0 2 1 2 0 2 1 2 0 2 1 2 0 2 1, সর্বশেষ লাইনে 0 1 0 1 0 1, এভাবে 8 বার। দেখো সবার খাতায় মিলছে কিনা। আর এগুলা লেখার সময় একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখিও, সুন্দর বেশি হবে। এইখানে জায়গা রাখবা, ফাঁক ফাঁক করে লিখবা, দেখতে ভালো লাগবে। বাইনারি লেখার সময় সবচেয়ে বেশি দরকার হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে লেখা। এখন আমাকে তোমরা বুঝাই দাও ক্লাস বুঝছো কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করে দাও। পানির মতো সহজ কার কার? স্যার পানির মতো লিখো তো, পানির মতো, পানির মতো কথাটি লিখো। আজকের ক্লাসের সর্বোপরি 100 অফ। এই 8 4 2 1 টা বুঝলাম না, কেন বুঝলাম না? এর আগে কি লিখছিলা? 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4। এখন হেক্সা যেহেতু 4 বিট, হেক্সা কয় বিট? 4 বিট, আগে ছিল 3 বিট, এইজন্য একটা এক্সট্রা, 4 এর ডাবল কত? 8। আর 8 কেন আনছি? হেক্সা ডেসিমেলের সর্বশেষ সংখ্যা কত? 15। দেখো তো এগুলো যোগ করে 1 2 1 এ 3 4 এ 3 এ 7 8 7 কত? 15। এখানেও 15 লিখছি, এখানে সর্বশেষ 15। আগে সর্বশেষ 7 ছিল, উপরে 7 লিখছিলাম। এটা সব সময় ফিক্সড হেক্সাডেসিমেলের জন্য 1 2 4 8। দেখছো ওই যে আগের মতোই আর কি, 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8। আর ঠিক আগের মতো শপিং করাইছি সবাইকে। আর সুপার ডুপার মেথড তো প্রথম লাইনে 8টা 0, তারপর 8টা 1, তারপরে 2টা 0 2টা 1। বলা বুঝছেন কিনা? আমার মনে হয় না কারো কোনো অবুঝ মন এখনো বাকি আছে। পানির মতো অবুঝ মন কে কে? অবুঝ মন গুলা একটু কমেন্ট করো। অবুঝ মন, বুঝে না সে বুঝে না কে কে আছো? হ্যাঁ হ্যাঁ 8421 নির্ধারিত। হেক্সাডেসিমাল বললে 8421, অক্টাল বললে 421। ঠিক আছে? আজকে শান্তির ঘুম হবে ইনশাআল্লাহ। পিওর পানির মতো ইন্দ্রিলা প্রেয়সী। এই যারা ভর্তি হও নাই, এই সুযোগ মিস করিও না। 800 980 টাকায়, 500 টাকা 400 টাকায় কোর্স পাবে, তান বিচারের কোর্স পাবে আর কি। ঠিক আছে? এই জন্য বলতেছি সবাই ভর্তি হয়ে যাও। এখানে কিন্তু সৃজনশীল সহ পড়ানো হবে, এখানে কিন্তু এমসিকিউ পড়ানো হবে, টেস্ট পেপার পড়ানো হবে। আমি কিন্তু কমিটেড পারসন, আমি যেটা বলবো ইনশাআল্লাহ সেটাই পড়াবো, যতদিন সময় লাগুক। প্রয়োজনে কোর্স 3 মাসের কথা বলছি না, 4 মাস লাগুক, 1 মাস বেশি পড়াবো প্রয়োজন। ওকে, সবাই বলো ক্লাস কেমন লাগছে? আমাদের পড়ার টপিক শেষ আজকে এই পর্যন্ত হবে ইনশাআল্লাহ। একজনে বলছে বাইনারিটা কত? বাইনারি মানে তো 0 আর 1। বাইনারিটা আর কি? 0 আর 1 তো বাইনারি। শাহিন আলম বেস্ট ছিল স্যার। একজন বলতেছিল, আচ্ছা যারা যারা জুমের কথা বলছিলাম, জুমে আমার এক্সপেরিয়েন্স আছে। সমস্যা হচ্ছে যে জুমে কথা বলা বেশি হয়, পড়া কম হয়। কিন্তু এখন দেখো একটা আমি পড়াই গেছি, সবাই একদম ওরে অবুজ বালিক একজন আসছে। ঠিক আছে, অবুজ বালিক আছে ভাইয়া, দেখছো কি কমন? অবুজ মন নাই কিন্তু অবুজ বালিক আছে। আহা কি সুন্দর নাম ফেসবুকের, অসাধারণ। শুধু আইসিটি, ইয়েস এমডি ফিরোজ হাসান ফাহিম, শুধু আইসিটি। আর আলহামদুলিল্লাহ বেস্ট ক্লাস ছিল। আমি অসুস্থ বাট স্যারের ক্লাস কখনো মিস করি না। শায়মা ধন্যবাদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। ওকে ফাইন, তাহলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। কেউ আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিয়ে যায়, সেই প্রশ্নের উত্তরটা কি? কেউ যদি তোমাকে প্রশ্ন করে বাইনারি সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহৃত হয়, তুমি তখন বলবা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় কম্পিউটারে। আসলে কম্পিউটার সব সময় বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে, কারণ কম্পিউটারকে তুমি যাই দিবা সে সব কিছুকে 0 আর 1 এ কনভার্ট করে ফেলে। একটা কিবোর্ড দিছো, কিবোর্ডকেও সে 0 আর 1 এ নিয়ে যাবে। একটা মাউস দিছো, মাউসকেও 0 আর 1 এ নিয়ে যাবে। একটা এবিসিডি দিছো, সে 0 আর 1 এ নিয়ে যাবে।
মানে এক কথায় কম্পিউটারকে তুমি যা ইনপুট দাও না কেন সে সব কিছুকে 0 আর 1 এ কনভার্ট করে ফেলে। এই জন্য কম্পিউটার পদ্ধতির জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপযোগী হচ্ছে বাইনারি। আর বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারই হয়েছে ডিজিটাল ডিভাইসের জন্য। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখতে পারবো। আর এগুলো আমি কোডিং এর আদ্যপান্ত একটা ক্লাস আছে, এই সংখ্যা পদ্ধতিতে আমি একটা কোডের আদ্যপান্ত পড়াবো, সেটাতে তোমাদের সমস্ত কোড সম্পর্কে ধারণা হবে। আশা করি সবাই বুঝছো। আল্লাহ আমার জন্য একটু সবাই বেশি বেশি দোয়া করবা। যাদের ক্লাসটি বুঝতে এখনো সমস্যা, স্যার ব্রাজিলরে একটু বদদোয়া দিয়ে যান। ব্রাজিল আজকে জিতবে, তো বদদোয়া দিয়ে লাভ হবে না। ঠিক আছে, ব্রাজিল বদদোয়া দিয়ে লাভ নাই, ব্রাজিল আজকে জিতবে। আর হ্যাঁ, যারা সর্বোচ্চ মেনশন করছো, শেয়ার করছো, তোমাদের একজনের নাম আমি রাতের মধ্যে ঘোষণা করব এই গ্রুপে। এই গ্রুপে একজনের নাম রাতের মধ্যে ঘোষণা করব, সর্বোচ্চ মেনশন আর শেয়ারকারী। ঠিক আছে? আচ্ছা, সবাইকে আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর একটা ভিডিও দিব আমি, ইউটিউবের একটা ভিডিও দিব তোমাদেরকে সংখ্যা পদ্ধতির উপর, সেটা হচ্ছে করে ফেলবা। এই যে একজন লিখছে তানভীর সিফাত ভাই, যদি বেস দিয়ে না থাকে তাহলে কি ডেসিমেল ধরে নিতে হবে কিনা? শোনো, বেস দিয়ে না থাকলে ডেসিমেল কেন ধরে নিবা? এটা আইসিটি তে এরকম প্রশ্ন আসবে না। আইসিটি তে প্রশ্ন আসবে বেস দেওয়া থাকবে, ঠিক কিনা? আর হচ্ছে এমনি নরমালি যদি পৃথিবীতে কোনো সংখ্যা দেখো বেস দেওয়া নাই তাহলে ডেসিমেল। কিন্তু আইসিটি পরীক্ষার প্রশ্নে বেস দিয়ে প্রশ্ন আসবে, বেস ছাড়া প্রশ্ন আসবে না। ওকে, আচ্ছা যাই হোক, সবাই আমার সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে চাও, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিলাম। আজকের ক্লাসটা যদি আমি পার্সোনালি নিতাম, তাহলে তোমরা কি কখনোই, বলো, এই ক্লাসটি কি কখনোই তোমরা পাইতা? এই বেসিক ক্লাসটি আমি সবাই করার জন্য সুযোগটা দিছি। তোমরা দেখে সিদ্ধান্ত নাও। ক্লাস, আজকের ক্লাস ভালো লাগলে ভর্তির সিদ্ধান্ত নাও। আগামী ক্লাস ইনশাআল্লাহ কনভার্সন পড়াবো, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এগুলো পড়াবো। ঠিক আছে? সবাই আগামী ক্লাসে ক্যালকুলেটর হাতে রাখবা। সবাই আগামী ক্লাসে ক্যালকুলেটর হাতে রাখবা। সবাই আগামী ক্লাসে ক্যালকুলেটর হাতে রাখবা। ঠিক আছে? নেক্সট ক্লাস কবে স্যার? আজকে কি বার? আজকে সোমবার। আগামী ক্লাস হবে বুধবার 9:30 এটাও ফ্রি ক্লাস নিব। তবে হ্যাঁ, ভর্তি যারা হতে চাও প্লিজ ডোন্ট লেট। এটা কিন্তু পেইড বেসের ক্লাস, এটা কিন্তু পেইড বেসের ক্লাস ছিল। এটা পেইড বেসের চ্যাপ্টার 3 লেকচার 1 ছিল। আগামী দিন হবে চ্যাপ্টার 3 লেকচার 2। ঠিক আছে? আগামী দিন তোমরা যারা ভর্তি হতে চাও আজ কালকের মধ্যে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? ওকে ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে। টাটা।